হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আর অনেক দিন ধরেই তো আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি যতদিন ধরে ভিডিও দিচ্ছি না তারই মধ্যে তো অনেক কিছু জিনিসপত্র আমার কেনা হয়েছে। যেমন আমি বাজারে গেলেই টুকটাক কিছু না কিছু ঠাকুরের জন্য কিনে নিয়ে আসি। তো সেগুলো তো যেহেতু ভিডিও বানাইনি এতদিন, তো সেই কারণে কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আস্তে আস্তে আবার শুরু করছি। তো সেই রকমই কিছু জামা কাপড় আমি নিয়ে এসেছি, ধুতি, ঘাগরা রাধা মাধবের জন্য। তো সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই রকম ঘাগরাগুলো 4 সেট আমি নিয়ে এসেছি, 4টে সেট নিয়ে এসেছি। এগুলো চিকনকারির সঙ্গে লেস দিয়ে কাজ করা আছে, দেখুন খুব সুন্দর আর খুব নরম, যেহেতু পিওর কটনের মধ্যে আর চিকনকারির মধ্যে এরকম প্রিন্টেড, তার মধ্যে লেস বসিয়ে কাজ করা আছে। আর এই ড্রেসগুলো আমি যে দশকর্মা দোকানে জিনিসপত্র কিনি, ওই কাকিমা উনি বৃন্দাবন গেছিলেন, ওখান থেকেই নিয়ে এসেছেন এইগুলো। তো সেই জন্য আমি 4টে নিয়ে এসেছি চিকনকারির ওই ঘাগরাগুলো। আর এই ধরনের ঘাগরাগুলো এগুলো একটু ওই সিল্ক টাইপের, কিন্তু এটা অতটা নরম নয়। যে সুতির চিকনকারির ঘেরগুলো একটু নরম, কিন্তু এগুলো অতটা নরম নয়। তো এটা আমি দুটো কালার নিয়ে এসেছি, একটা হলুদ কালার, একটা অ্যাশ কালার। অ্যাশ কালারটা ওই দশকর্মার কাকিমার মেয়েটাই বললো যে নিয়ে যাও, ভালো লাগবে, আমি আমার রাধারানীকে পরিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি। তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি, এটা একটু শক্ত শক্ত টাইপের। তো সেই জন্য ওটা আমি রিটার্ন দিয়েছিলাম। হলুদ কালারেরটা আর অ্যাশ কালারেরটা আমি রিটার্ন দিয়েছিলাম। বাকি সুতির ঘাগরাগুলো আমি রেখেছি। আর বাকি নিয়ে এসেছি কিছু ধুতি, আর এই ধুতিগুলোও কিন্তু কটনের, মানে সুতি কাপড়ের যেগুলো হয় সেগুলো। এখন আর আমার ওই স্টোন বসানো, ওই জারদৌসি কাজের ওইগুলো আর যেন ভালো লাগছে না। ওইগুলোকে পরিয়ে পরিয়ে আর ওগুলো এতটা মোটা হয়, তো সেই জন্য ওইগুলো ভালো লাগছে না। এখন আমার এই জিনিসগুলো বেশি একটু ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে যে আমি জন্মাষ্টমীর সময় এই টাইপেরই ড্রেস কিনবো, কিনে আমি রাধা মাধবকে পরাবো। দেখুন এই কটনের ধুতিগুলো দেখতে সুন্দর লাগছে না? বাকিটা আপনারা কমেন্টে জানাবেন যে এই ধুতিগুলো কেমন লাগছে। সাদাটা আর হলুদটা কিন্তু খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে। তো এই কিছু কিছু ড্রেস আমি নিয়েছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি আপনাদের কোনটা কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা জানাবেন। আর আপনারা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে অনেক দিন পর আজকে ভিডিও পেলাম, দেখে যে কি ভালো লাগছে, তোমার ভিডিওর অপেক্ষায় বসে থাকি, কিন্তু এতদিন ধরে ভিডিও দাওনি, আজকে ভিডিও পেয়ে খুব খুশি হলাম। অনেকেই কমেন্টটা করেছেন, প্রায় যতজনই কমেন্ট করেছেন সবাই এক কথাই লিখেছেন। আর এটাও বলেছেন যে প্রত্যেক দিন প্লিজ একটু ভিডিও দেওয়ার চেষ্টা করো, তোমার ঠাকুর ঘর দেখার অপেক্ষায় থাকি। তো এই কমেন্টগুলো পাওয়ার পরই মনে হয় যে না, আবার নতুন করে ভিডিওটা বানাই। কোনো সময় যদি মনে হয় যে না, হয়তো আর ইউটিউব করতে পারছি না বা হয়ে উঠছে না, ইউটিউবটা ছেড়ে দিই। কিন্তু আপনাদের এই কমেন্টগুলো পাওয়ার পরই তখন মনে হয় যে না, থাক, আবার নতুন করে শুরু করি। আর দেখাই চলুন ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী গণেশ। এই লক্ষ্মী গণেশ দুটো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী গণেশ, এত ছোট্ট যে আমি আমার আঙুলের মধ্যে রেখে আপনাদেরকে মাপটা বুঝিয়ে দিচ্ছি। এত ছোট্ট, কিন্তু এই ছোট্টর মধ্যেও ডিটেলিংটা এত সুন্দর, মানে একদম নিখুঁতভাবে কাজ করা আছে। দেখুন, মানে প্রত্যেকটা মানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এত ছোট মূর্তি বলে চোখ বোঝা যায় না বা মুখ বোঝা যায় না, সেই রকমটা কিন্তু নয়। মানে এই রকম এত ডিটেলিং আমি সত্যি আগে দেখিনি। এত ছোট্ট মূর্তির মধ্যে এত সুন্দর ডিটেলিং আমি আগে কোনো মূর্তিতে কিন্তু দেখিনি। এমনকি দেখুন পদ্ম ফুলের পাপড়িগুলো পর্যন্ত পুরো বোঝা যাচ্ছে, এত ছোট্টর মধ্যে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা। তো বাকিটা আপনারা বলবেন, মানে সত্যি এত সুন্দর এই লক্ষ্মী গণেশের মূর্তিটা। এবার হয়তো অনেকে বলতে পারে যে তোমার বাড়িতে অলরেডি লক্ষ্মী গণেশ আছে, আবার একটা লক্ষ্মী গণেশ। দেখুন, আমি অত কিছু বুঝি না, অত ভেবে আমি পুজো করিও না। হ্যাঁ, আমার ভালো লেগেছে ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ দুটো, সেই জন্য আমি আমার ঠাকুর ঘরে আমি রাখলাম। তো কেমন হয়েছে লক্ষ্মী গণেশের মূর্তিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে আমি একটু লক্ষ্মী গণেশকে একটু স্নান করিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি পুজোটা দেব। আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি।
কারণ পুজোর ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। রাধা মাধবের ঘাগরা ধুতিগুলো কেমন হয়েছে আর আমার এই লক্ষ্মী গণেশ দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।